নমস্কার বন্ধুরা, চন্দনের পাকশালায় আবারও একবার আপনাদের সকলকে স্বাগত। আর আমরা বাঙালিরা বিশেষ করে এই শীতের দিনগুলোতে পিঠেপুলি খেতে একটু বেশি পছন্দ করি। তাই আজ একদম নতুন ধরনের একটা পিঠেপুলির রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম। তাহলে প্রথমে আমি ভেতরের পুরটা বানিয়ে নেব। আর তার জন্য এখানে আমি 200 গ্রাম খেজুরের গুড় নিয়ে নিলাম। এবার এই খেজুরের গুড়টাকে প্রায় 2 মিনিটের মতো হালকা আঁচে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব 150 গ্রাম ফ্রেশ কোরানো নারকেল। তারপর খুন্তি বা অন্য কিছু দিয়ে নাড়াতে নাড়াতে যখন নারকেল আর গুড়ের মিশ্রণটা ঠিক এই রকম হয়ে আসবে, তখনই আমি গ্যাসের চুলাটা বন্ধ করে একটা আলাদা পাত্রে ঢেলে নেব। চলুন এবার তাহলে পিঠে বানানোর জন্য চালের ডোটা বানিয়ে নেওয়া যাক। আর তার জন্য প্রথমেই আমাদের লাগবে 2 কাপ জল আর সামান্য পরিমাণ লবণ। এবার এই জলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে আসবে, তখন অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে একটা টাইট ডো আমাদের বানিয়ে নিতে হবে। তাহলে 2 কাপ জলের জন্য আমাদের লেগেছে মোট 1.5 কাপ চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা কিন্তু কখনোই একেবারে দেওয়া যাবে না, আপনাদের অল্প অল্প করে এই চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। আর এই চালের ডোটা তৈরি হয়ে গেলে পরে সামান্য ঠান্ডা করে নিয়ে হাতে সামান্য জল লাগিয়ে একটু ভালো করে মথে নিতে হবে। এবার পিঠেগুলো স্টিম করার জন্য আগের থেকে আমরা একটা পাত্রে জল আর সামান্য লবণ দিয়ে গরম করার জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব। আর আমি এখানে 150 গ্রাম বাসমতি চাল নিয়ে প্রায় 15 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার এগুলোকে একটা স্ট্রেনার দিয়ে সমস্ত জলটা ঝরিয়ে সামান্য লবণ মাখিয়ে নেব। তারপর যে চালের ডোটা রেডি করে রেখেছিলাম, এখান থেকে সামান্য কিছুটা হাতে নিয়ে এই রকম একটা বাটির আকৃতির করে নিয়ে স্টাফিংয়ের জন্য সামান্য নারকেল পুরটা ভরে নেব। আর এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে একদম গোল গোল করে পাকিয়ে নেব। আর এই পিঠেগুলো পাকানোর সময় ভেতরের পুরটা কিন্তু অবশ্যই একটু কম করে নিতে হবে, তা না হলে ফেটে গিয়ে বাইরে বেরিয়ে চলে আসতে পারে। এরপর যে পিঠেটা পাকিয়ে রেখেছিলাম, এই চালগুলোর উপর এইভাবে রোল করলেই আমাদের পিঠেগুলো স্টিম করার জন্য একেবারে তৈরি হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন জলটা আমার খুব ভালোভাবেই গরম হয়ে এসেছে। এবার একটা স্টিলের জালিযুক্ত থালাতে ভালোভাবে তেল মাখিয়ে একটা একটা করে এই পিঠেগুলোকে খুব সাবধানে আর একটু গ্যাপ রেখেই প্রথমবারের জন্য সমস্ত পিঠেগুলো স্টিম করে নেব। এখন ফিরে আসছি প্রায় 20 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন আমাদের এই পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এই পিঠেগুলোকে হাত দিয়ে না নামিয়ে একটা টুথপিকের সাহায্যে এইভাবে নামিয়ে নিতে হবে। তাহলে নামানোর সময় চালগুলো ঝরে যাবে না আর খুব ইজিলি নামিয়ে নিতে পারবেন। তাহলে প্রথমবারের জন্য এই পিঠেগুলো আমাদের একদম রেডি হয়ে গেল। এখন দেখতে সুন্দর লাগার জন্য সামান্য করে স্টিম করা হলুদের জল এর উপর থেকে ছড়িয়ে দেব। নমস্কার বন্ধুরা, আমি চন্দন আর আপনারা দেখছিলেন চন্দনের পাকশালা।